আপনাদেরকে এই গাড়ির ভিউ দেখাইতে দেখাইতে নিয়ে যাই, এরপরে এত সুন্দর একটা ভিউ দেখাবো, আপনারাই অবাক হয়ে যাবেন যে ভাই এটা কোথায় নিয়ে আসলো এত সুন্দর ভিউ। তো প্রায় চলে আসছি। ওয়াও ওয়াও, ও মাই গড ভাই, এটা আমরা সব সময় বাস থেকে দেখতাম, সব সময়। এটা আজকে স্বচক্ষে দেখতেছি। দেখুন ভাই, এইটা যমুনা সেতু আর এইটা রেল সেতু। এটা বাস ট্রাকের জন্য, এটা রেলওয়ে সেতু রেলের জন্য। স্থেটিক লুক লাগতেছে কি একটা, চোখ জোড়ানো একদম। মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা একটু সামনে যাই, সামনে যে দেখে আসি ওইদিকে কি ভিউ দেখা যায়। তো এইখানে আমার পঙ্খিরাজকে দাঁড় করাইছি, আর এই জায়গাটা একটু নেট ভেঙে গেছে, এই জন্য মানে ঠিক, এটা ভেঙে গেছে জন্য ঠিক করে দেবে না, এই জন্য এদিকে প্রবেশ করা নিষেধ। আমি আঙ্কেলের থেকে 2টা মিনিট সময় নিছি যে আপনাদের একটু সৌন্দর্য আর কি সুন্দর করে দেখানোর জন্য। তো যমুনা ব্রিজটা দেখুন এখান থেকে কত সুন্দর লাগে, আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। আর এটা হচ্ছে যমুনা নদীর পানি। ওয়াও, আল্লাহ তোমার প্রকৃতি আর তোমার যে সৌন্দর্য, এত মহিমা, আহা পরাণ জড়ানো, অন্তর থেকে একটা ভালো লাগা কাজ করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারা জানাবেন আপনাদের এই সুন্দর ভিউটা দেখে কেমন লাগতেছে। এদিক দিয়ে রেল সেতু আর এই দিক দিকে যমুনার এই ব্রিজটা আমার কাছে একদম সচক্ষে দেখতে যে এত সুন্দর লাগতেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর ভিউ আজকে দেখবো, এটা বাড়ি থেকে কি কল্পনা করে বের হয়েছিলাম যে এত সুন্দর ভিউ দেখবো আমরা এখান থেকে। প্রত্যেকবার তো আমরা বাসে যাতায়াত করি, তখন দেখি ভিউটা উপর থেকে, আর এটা যে সচক্ষে দাঁড়ায় এখান থেকে দেখতেছি যে কি অসাধারণ ভিউ। ওয়াও, করা ভাই, একদম করা। তো আপনারাও আসবেন, কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করবেন, এদিক দিয়ে নেট দিয়ে দিবে। আজকে নেট নেই, আমি আঙ্কেলের থেকে 2টা মিনিট সময় নিছি শুধু। চলুন আমরা এদিক থেকে এখন চলে যাই, না হলে এখানে একটু ক্রাউড হয়ে যাবে, অন্যান্য মানুষ এখানে ঢোকার চেষ্টা করবে। চোখ জোড়ানো এই ভিউ দেখার পরে আমরা একটু যমুনা নদীর এই ব্রিজটার উপরে উঠবো। তো ওইখানে গিয়ে চলুন আপনাদের ব্রিজের সৌন্দর্য দেখাই। এতদিন তো দেখছি শুধু বাসে যাওয়ার সময়, আজকে ফার্স্ট নিজের বাইক নিয়ে উঠবো যমুনা সেতুতে। আশা করা যায় অনেক অনেক বেশি ভালো লাগবে। আর এইখানে ঢুকতে 100 টাকা নিয়েছে। যে ভিউটা দেখলাম 100 টাকা উসুল হয়ে গেছে। তো এর আগে আসছিলাম, ঢুকতে পারি নাই। ওই দিন আফসোস করছিলাম যে আসলে ভিতরে কি না কি আছে, তো দেখতে পেলাম না, সেই জন্য আজকে ঢুকলাম। যাই হোক, ভিউটা অসাধারণ লাগছে, অনেক এনজয় করছি। ওই যমুনা নদীর ওপরে এক পাশে আছে রেল সেতু আর এক পাশে আছে যানবাহন সেতু, এটা দেখতে পেলাম এখান থেকে একদম সচক্ষে। আমার আম্মার এটা দেখার অনেক শখ, এই চরে এসে একটু ঘোরার। তো চেষ্টা করবো একদিন ফ্যামিলি নিয়ে এখানে আসার, সবাইকে এই সৌন্দর্যটা দেখানোর। এখানে এসে একটি নৌকা ভাড়া করে ওই চরে গিয়ে দেখতে হবে, চরে থেকে আরো সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এদিকের কেউ থাকলে এরপরে আসলে হেল্প করবেন, ফ্যামিলি নিয়ে যেদিন আসবো। আজকে এখান থেকে বের হয়ে যাই, মানুষ আসতেছে, খুব একটা আহামরি মানুষ নেই। তবে এখানে আমার একটা জিনিস ভালো লাগছে যে বানরগুলাকে উন্মুক্ত রাখছে, বানরগুলো উন্মুক্ত থাকার কারণে দেখতে সুন্দর লাগতেছিল। অন্যান্য জায়গায় বানরগুলা খাঁচায় বন্দি করে রাখে, বিশেষ করে আমরা ঢাকায় চিড়িয়াখানায় গিয়েছিলাম, তো ওইখানে পশু পাখিগুলা খাঁচায় বন্দি থাকে। আসলে রয়্যাল বেঙ্গল টাইগার ওইটা যদি বাইরে থাকে, মানুষ তো ভেতরে থেকেই ভয় পায়। ছোট বাচ্চাদেরকে নিয়ে এরকম পশু পাখি, প্রকৃতি এগুলা দেখানো উচিত, কারণ তাদের মেধার বিকাশ এখানেই ঘটবে। এগুলা জিনিস নিয়ে যত চিন্তা ভাবনা করবে, আল্লাহর কুদরত নিয়ে যত চিন্তা ভাবনা করবে, তত এরা আরো মেধার বিকাশ ঘটাইতে পারবে। তো এখন আমরা যাবো যমুনা সেতুর সেই ব্রিজের উপরে, এখানে টোল নেবে, টোল দিয়ে শুধু যাব, ওই দিক থেকে ওই পাশে যাব, আর ওই পাশে থেকে আবার চলে আসব। বাইকের লেন কে পাশে উপর দিয়েই করছে, ঈদের সময় এদিক দিয়েই করে বাইকের লেন, তো এখন বলতেছে যে না উপর দিয়ে ওই দিক দিয়েই করছে। চলুন আমরা সেই যমুনা সেতুর টোলের ওইখানে গিয়ে আবার আপনাদের সাথে আসতেছি। আর এই রাস্তাটার সৌন্দর্য দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, কি অসাধারণ। তো আস্তে আস্তে দেখলাম একটা ট্রেন যাচ্ছে, তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। তো যারা ঈদ করতে গ্রামে আসছিল, তো তারা আবার সেই ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। ট্রেনটা অনেক বড় ট্রেন। তো চলুন টোলের ওইখানে গিয়ে আসি। যমুনা সেতুতে ওঠার এই টোল দেওয়ার যে রাস্তাটা, এটা দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ। এই দোনো পাশে গাছ থাকে, এরপরে এই দিক দিয়েও দেখতে পাচ্ছেন ফুল গাছ লাগানো।
তো এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা টোলে চলে আসছি, অনেকগুলো বাইক এদিক দিয়ে আসছে, সে সিরিয়াল একটু কম আছে, আমরা এদিক দিয়ে যাই। মোটর বাইকের টোল 50 টাকা। খুচরা টাকা আছে? আচ্ছা দাও, টাকাটা নাও, টোলের কাগজটা এখানে নিয়ে চলুন যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা যমুনা সেতুতে উঠে গেছি। তো দেখতে পাচ্ছেন এই যে যমুনা সেতু শুরু হয়ে গেছে। ও মাই গড, কি অসাধারণ ভিউ! এতদিন তো বাসে যাওয়ার সময় বাসে জানালা দিয়ে দেখতে হতো, আর এখন একদম সামনাসামনি আমার বাইক থেকে আমি ভিউটা উপভোগ করতে পারতেছি। তো এই লাইফে ফার্স্ট টাইম আমার নিজের বাইক নিয়ে আমি চলে আসলাম যমুনা সেতুর এই ব্রিজের উপরে। তো নিজের কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। এর আগে তো আসছি, এক একটা বাসে জার্নি করছি, তো এই ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে আমার নিজের বাইকে করে এই যমুনা সেতুর ওপর দিয়ে। আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন ওই রেল লাইন। তো আপনাদের কেমন লাগতেছে এই যমুনা সেতুর এই ব্রিজ? আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আর দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে, চর উঠে গেছে অনেকগুলাতে। তো কতটুকু কি দেখা যাচ্ছে জানি না, তবে আমি নিচকে অনেক কিছু দেখতে পাচ্ছি। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আর দেখতেই পাচ্ছেন যে কি ভিউ, এই লাইটিং এর ভিউগুলা কিন্তু অনেক অনেক সুন্দর। তো আমরা এটা ঢাকা রোডে যাচ্ছি, তো এদিক দিয়ে যাওয়ার পরে আবার ইউটার্ন নেব। আর বাতাস, অনেক বেশি বাতাস, এজন্য গাড়িও কাঁপাকাঁপি করতেছে বডি ঠিক থাকতেছে না। বাতাস হবে না কেন? এত খোলামেলা পরিবেশ থাকলে বাতাস কেন হবে না বলেন? ও মাই গড, ওয়াও ওয়াও ভাই, ওয়াও, অসাধারণ! এত সুন্দর ভিউ, নিজ চোখে যে এত সুন্দর এই যমুনা সেতুর ভিউ দেখতে পারবো। তবে আমার ইচ্ছা আছে পদ্মা সেতুতেও যাওয়ার, ওইখানের ভিউটা উপভোগ করার, কারণ নতুন হওয়ার পরে ওইটার ভিউ তো সবাই উপভোগ করছে, আমরা এখনো ভিউটা উপভোগ করতে পারি নাই, আপনাদের সাথে আপনাদেরকে নিয়েও যেতে পারি নাই। তো আপনারা বেশি বেশি সাপোর্ট করুন আমাকে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন কি অসাধারণ! ও মাই গড, ওয়াও ওয়াও ভাই, ওয়াও! একদম মন ভরে গেছে আজকে, এত সুন্দর ভিউগুলো দেখতে দেখতে একদম মন ভরে গেছে আজকে। আর একদম স্মুথলি বাইক রাইড হচ্ছে, একদম স্মুথলি যাচ্ছে গাড়িটা, কোথাও কোনো জ্যাম নেই, কত সুন্দর করে রাইড করে যেতে পারতেছি। যার যার মতো শেষে, যার একটু আগে যাওয়ার প্রয়োজন সে ওভারটেক করে চলে যাচ্ছে। আমাদের গাড়িটাও 70 আপ হচ্ছে, যেহেতু ব্রেকিং পিরিয়ডের গাড়ি 5000 RPM এর মধ্যে থাকার চেষ্টা করতেছি, মাঝে মধ্যে একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরে আবার ঠিক করে নিচ্ছি। আর এই ভিউটা ভাই, ওয়াও ওয়াও! এখানে এই চরটা যদি পানি দিয়ে ভরপুর থাকতো আরো সুন্দর লাগতো দেখতে। তবে এই যে সামনে পানি আসবে, এখন পানি আসারই সময় চলে আসছে, বা শীতকাল শেষ। তারা গাড়িতে চড়ে আছে, গাড়ি থেকে ভিডিও করতেছে সুন্দর এইরকম ভিউ আসলে ক্যামেরা বন্দি করে রাখার মতোই। ক্যামেরা বন্দি করে রাখলে পরে এটা দেখলে নিজের কাছে ভালো লাগে। এত দ্রুত ব্রিজটা শেষ হয়ে গেলে কেমনে কি? এত সুন্দর ব্রিজ, ভিউ উপভোগ করতেছি, আর এত দ্রুত শেষ হয়ে গেল। বাসে গেলে তো এত দ্রুত শেষ হয় না, বাসও তো ভালো স্পিডেই যায়। নাকি আজকে আনন্দময় সময়গুলো পার করতেছি, আনন্দের ভেতরে আছি, এই জন্য সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে, কোনটা বুঝতেছি না। যাই হোক, আজকের ভিউ উপভোগ করতে করতে নিজের কাছে যে এত সুন্দর লাগছে, নিজে এত এত ভালো সময় আজকে পার করছি, এটা বলে বোঝানোর মতো না। আপনাদেরকে এত সুন্দর জায়গা দেখাতে পেরে আমি নিজেও ধন্য, আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে। আমরা ব্রিজ তো শেষ করে ফেললাম ভাই, এগুলা ভিউ একবার দেখলে আসলেই মন ভরে না। মূলত আজকে আমার প্রধান উদ্দেশ্য ছিল আপনাদের সাথে আড্ডা দেবো, আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো, নিজের মনকে হালকা করব। আসলে ভিডিওতে কি বলি এটা বড় কথা নয়, কিন্তু আপনাদের সাথে যে আসতে পেরেছি এটাই আমার কাছে বড় কথা মনে হয়। এই জন্য আপনারা ভিডিওটা উপভোগ করুন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করুন। সামনে এরকম আরো অনেক অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করতেছে, তো সেই জন্য সাবস্ক্রাইব করুন, করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। বাহ বাহ বাহ, কত সুন্দর! এই যে আমাদের বাংলাদেশের মানচিত্র লাল সবুজে ঘেরা, আহা
মানচিত্রটা দেখলেই নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের দেশকে ভালোবাসলে, নিজের মাতৃভূমিকে ভালোবাসলে তাহলেই আপনি একজন মানুষ। আর সবসময় আল্লাহর যে হুকুম হাকাম আছে এগুলো মেনে চলতে হবে। কোনো মানুষের উপকার করতে না পারলে সবসময় চেষ্টা করবেন যেন আপনার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়, তাহলে আপনার জীবন সুন্দর। আমরা এখানে ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে চলে যাব। তো ঢাকা টাঙ্গাইল রোড এটা, ইউটার্ন নেওয়া শেষ। আমরা এখন বাড়ির দিকে চলে যাব, আবার সেই যমুনা সেতুর উপর দিয়ে। এত তাড়াহুড়া কেন? এত সুন্দর রাস্তা হলে কার না এরকম স্পিড উঠাইতে মন চায় বলুন? আবার টোল দিতে হবে ব্যাপার না, কারণ এত সুন্দর ভিউ দেখতে চাইলে তো একটু টাকা খরচ করতে হবে ভাই। শুধু বাড়িতে বসে থাকবেন আর ফ্রি ফ্রি দেখবেন, এটা তো হবে না। হ্যাঁ, এই জন্য একটু সুন্দর ভিউ, সুন্দর টাইম উপভোগ করতে চাইলে পকেট থেকে কিছু টাকা খরচ করতে হবে, কিছু সময় বের করতে হবে, তাহলেই আপনারা সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন আর সুন্দর সুন্দর রাইড এনজয় করতে পারবেন। আসলে বাইক যে আমার কতটা আবেগ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার এইটুকু লং রাইড দিয়ে আসলে মন ভরতেছে না, আমার অনেক দূরে কোথাও যেতে ইচ্ছা করতেছে। আবার আমার ওয়াইফ, তারও অনেক ঘোরাঘুরি করার শখ, সেও অনেক জায়গায় যেতে চায়, বিশেষ করে সাজেক যাওয়ার খুবই শখ তার। মানে আমাকে বলে দিয়েছে যে আমাকে একা একা যেতে দেবে না ও, মানে সাজেক গেলে ওকে নিয়ে যেতেই হবে তো বলেছি অবশ্যই নিয়ে যাব না কেন। আর আমার নিজেরও এরকম ছোট ছোট লং রাইড দিয়ে আর কি খারাপ লাগে, আমার চাই আরো বড় লং রাইড কারণ এরকম সুন্দর রাস্তায় যখন বাইক রাইড করা যায় নিজের কাছেই অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এটা আরো বেশি লাগুক, এই জন্য চাচ্ছি যে বড় বড় লং রাইডে যাওয়ার। তো এই বাংলাদেশে বা অন্যান্য দেশে যেই তেলের একটা সংকট চলতেছে, তো এটা দূর হয়ে যাক। আর আমার গাড়ির লাইসেন্সও আমি করে ফেলি খুব দ্রুত, তারপরে আপনাদেরকে নিয়ে আরও অনেক বড় বড় ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। শুধু আপনারা সাপোর্ট করবেন। এই এখানে ঘোড়া নাকি এটা গরু, ঘোড়া না গরু, গরু গরু, এই গরুটাও কিন্তু সুন্দর। এই গাড়িতে বাঁধাকপি আজকে অনেক বেশি যাচ্ছে, কলাও নিয়ে গেল। দেখুন এরকম যদি ফাঁকা রোড আর এরকম সুন্দর রোড হয় তাহলে গাড়ির স্পিড তো এমনি উঠে যাবে ভাই। তো রাইডটি অনেক অনেক বেশি এনজয় করলাম, অনেক বেশি এনজয় করলাম। যদি আরো বড় রাইড করতে পারতাম আরো বেশি এনজয় করতে পারতাম। তো বাড়ির দিকে চলে যেতে হচ্ছে, এইদিকে সন্ধ্যাও হয়ে আসতেছে। তো গোপ্রোর ফুটেজগুলোও খুব একটা ভালো হবে না আপনারা এটা জানেন। তো ভিডিও কতটুকু কোয়ালিটি আসতেছে এই সময় জানি না, তবে আপনারা অ্যাডজাস্ট করে নেন। আর আমার এই অগোছালো কথাবার্তাগুলো আপনাদের কেমন লাগে, আপনাদের নিজেদের কাছে ভালো লাগলে আমি নিজে হ্যাপি হব। তো এখানে সূর্যমুখীর ফুল না এগুলা? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখুন এইটুকু জায়গায় সূর্যমুখীর এই ফুল লাগাইছে, তাতেই মানুষ ভিড় জমায় ফেলছে। পিক ওঠানোর জন্য মানুষ এখানে জমা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মানুষ কখন যে কোনটা ভাইরাল করে ফেলে ঈদের যে একটা চাপ ছিল ওই চাপটা চলে গেছে। আর লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন আমার ফেভারিট গাড়িটা আসতেছে, একতা ট্রান্সপোর্ট। কিন্তু তুমি আমাকে এরকম আঘাত দিয়ে গেলে, এটা কি ঠিক হলো? গাড়িগুলো অনেক সুন্দর, সবগুলো গাড়ি দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর। ব্যাটারি ব্যাকআপ খুব কম, 2টা ব্যাটারি চেঞ্জ করছি, 3 নম্বর ব্যাটারি চলতেছে। তো আমি সিরিয়ালে মেনটেন করে চালাই, এই জন্য 3টা ব্যাটারি সবসময় কাজে লাগে। তো এই জন্য বেশি কথাবার্তা বলতে পারতেছি না, তো শুধু ইনফরমেশনগুলো দিয়ে আপনাদের সাথে বাড়িতে চলে যাব। তো এখন আমি একদম সিরাজগঞ্জের যে ইন্টারচেঞ্জ হয়েছে ওইখানে যাওয়ার পরে আপনাদের সাথে আবার আসতেছি। ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট, তো এখানে একটা ফুড ভিলেজ ছিল। তো ঢাকা রাজশাহীর বা বগুড়া রোডে, এই রোড দিয়ে যারা যাতায়াত করেন আর কি এক কথায়, তো তারা সম্ভবত জানেন যে এই ইন্টারচেঞ্জ করার আগে ওই ফুড ভিলেজটা ভেঙে ফেলা হয়েছে। তো যে সময় ফুড ভিলেজটা ছিল, তো ঢাকাগামী যত গাড়ি ছিল তো সবগুলো গাড়ি
ওই ফুড ভিলেজে দাঁড় করাতো, সবগুলো গাড়ি একসাথে দাঁড় করালে অনেক ভালো লাগতো। এখন আমরা যাব পাবনার রোডে, তো পাবনার রোড দিয়ে ইউটার্ন নিয়ে তারপরে আমাদের রাজশাহী রোডে উঠতে হবে। আর এদিকের ভিউটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ। এই মাঝখান দিয়ে কাজটা হয়ে গেলেই আমাদের আর কোথাও অন্য রাস্তা ব্যবহার করতে হবে না, ইউটার্ন নিয়ে আমাদের রোডে উঠতে হবে না, এই দিক দিয়ে আমরা সোজা চলে যেতে পারবো। দেখতে পাচ্ছেন ফ্লাইওভারগুলো হয়ে গেছে প্রায়, তো এখন ইউটার্ন নিতে হবে, কিচ্ছু করার নাই। এখন কি এদিক দিয়ে ইউটার্ন নিতে বলতেছে নাকি? ও না, সরি, আমাদেরটা আরো সামনে। এটা বগুড়া রংপুর যে যাবে তারা এদিক দিয়ে ইউটার্ন নেবে, আর রাজশাহী ভাবনা এদিকের রোড দেখতে পাচ্ছেন। তো আমরা আরেকটু সামনে যে ইউটার্ন নেব। প্রচুর ট্রেলার কাভার ভ্যান প্রবেশ নিষেধ, এদিক দিয়ে আগে ইউটার্ন নিতাম, তো এখন সম্ভবত ওই যে সামনে দিয়ে ইউটার্ন করার জায়গা করে দিয়েছে। তো এখানে কাজ চলতেছে, তো এই জন্য সামনে দিয়ে ইউটার্ন নেওয়ার জায়গা করে দিয়েছে। চলুন আমরা সামনে দিয়ে ইউটার্ন নেই, ইউটার্ন নিয়ে আমাদের রাজশাহী হাইওয়ে রোডে উঠে যাই। আর মানুষগুলো একটু সেফলি আপনারা পারাপার হবেন, কারণ যানবাহনগুলো কিভাবে যায় দেখতেই পাচ্ছেন। আপনারা যদি সেফলি পারাপার না হন তাহলে তো মুশকিল। তো আমরা ইউটার্ন নিয়ে নিলাম আমাদের রাজশাহী রোডে যাওয়ার জন্য। বাহ, পদ্মাজনক, তুমি কি তেল নিয়ে যাচ্ছ? আমরা কি তেল পাবো আজকে? দেখি হাইওয়ের কথাও আজকে যাওয়ার পথে তেল পেলে, খালখোলা সম্ভবত শুনছিলাম তেল দিচ্ছে। তো যেহেতু গাড়ি আসতেছে আশা করি পাম্পে তেল পাবো, তো পাইলে তেল নিয়ে যাব আজকে। 2 কাটা তেল আছে। আর তো জানাবেন আজকের এই রাইডটি কেমন এনজয় করলেন। আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে আজকে এই যমুনার সেতুর ওপর দিয়ে রাইড করে, বা যমুনার সেতু যে ইকো পার্ক ওই দিক দিয়ে যে। তো আপনাদের কেমন লাগলো এটাও জানাবেন, আমি এটাই চাই। এই জন্য আমার কষ্ট করে রাইড করে করে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিউ দেখানোর একটু আগ্রহ। আর এই আগ্রহটা আরও বাড়বে যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তখন আরও বেশি আমার এটা করতে আগ্রহ হবে। লালন শাহ সেতু এই দিক দিয়ে যায়, যশোর খুলনা সব এই দিক দিয়ে যাওয়া যায়। তো আমরা আমাদের রাজশাহী সেই হাইওয়ে উঠে গেছি। এখানে বিয়ে বাড়ি নাকি এটা সম্ভবত। তো খুব সুন্দর রাইড হলো আজকে, অনেক ভালো লাগতেছে। আর আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি এটা জানি, তো চেষ্টা করব আজকের এই ভিডিওটা 2টি পার্টে করার, একটু ভালো হবে 2 পার্ট করলে, আপনারা দেখে মজা পাবেন। গাড়ির চাপ দেখছেন কি? ও মাই গড, আমি ওভারটেক করতেই পারতেছি না, যে এই পরিমাণ গাড়ির চাপ। তো ওভারটেক করে ফেলি। এই যে সিরাজগঞ্জের পরে যদি আমরা রাজশাহী হাইওয়েতে উঠি একটু চাপ থাকবে, এটাই স্বাভাবিক, কারণ অনেক বেশি গাড়ি এদিক দিয়ে ঢুকায়। আর যাওয়ার সময় তো বললাম যে এই রাস্তা দিয়ে অনেক গাড়ি স্পিডে চলে সিঙ্গেল রোড হওয়ার কারণে। তো একটু দেখে শুনে সেফলি রাইড করে বাড়ির দিকে চলে যাই। সলঙ্গা থানার ভিতরে এগুলো লোক মানে কি অবস্থা ভাই, হরেন দিতেছি ও ওই দিকে তাকায় আছে, যে সামনে থেকে যে গাড়ি আসতেছে এটা জানেই না কি অবস্থা। আল্লাহ এদের বুঝ দিক, একটু সতর্ক হয়ে রাস্তায় পারাপার হোক, এটা বুঝ হোক তাদের। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো এটা আমার ক্ষতি হবে, তারও তো ক্ষতি হবে, কিন্তু আমার ক্ষতিটা আমার নিজের কাছে খারাপ লাগলে যে ওর জন্য আমার ক্ষতি হলো, এটা তো নিজের কাছে খারাপ লাগে। এই জন্য রাস্তাঘাটে আপনি নিজে সতর্ক হয়ে কি করবেন বলেন, এগুলা মানুষদের জন্য। তারপরেও সেফলি রাইড করার চেষ্টা করা উচিত আমাদের সবার। আর কি সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ, ওয়াও ওয়াও ওয়াও, কি কড়া ভিউ ভাই। সূর্যের সেই সূর্যাস্ত হচ্ছে, ওইটার যে সৌন্দর্য একদম ফুটে উঠেছে গাছের এইরকম ফাঁকে ফাঁকে দিয়ে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। আহা মাশাল্লাহ, একদম কড়া ভিউ ভাই, কড়া ভিউ। আজকে যত ভিউ দেখবনি ততই আপনাদের সাথে আসতে ইচ্ছা করবে। আর ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে গেছে, সেই জন্য আজকে ভিডিওটা 2 পার্টেও করে ফেলেছি। তো আজকে চাচ্ছি এই ভিডিওটা এখানেই শেষ করে দিতে।
তো জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন।